ইসলামিক লাইফ মিডিয়া, সৎ ও ইসলামের পথে। ইসলাম গ্রহণ করার কারণে হযরতে বেলাল হাবশীকে উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে শোয়া হযরতে বেলালকে লোহার রড গরম করে করে বেলালের শরীরে সেকা দেওয়া হয়েছে আর বলা হয়েছে, বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যা, আল্লাহকে ভুলে যা, ইসলাম ছেড়ে দে। বেলাল বলে, অত্যাচার করতে করতে শাহাদাতের অমীয় সুধা পান করব, ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। ও যুবক, তুমি কি মনে করেছো এই বাংলাদেশে তুমি ইসলামটা এভাবেই পেয়ে গিয়েছো? তুমি কি মনে করেছো ইসলাম কচুরি পানার মতো ভেসে আসছে? এটা তোমার নিছক ধারণা। তুমি পড়াশোনাই করো নাই, ইতিহাস সম্পর্কে তোমার ন্যূনতম জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে ন্যূনতম তোমার ধারণা নাই। যারা মনে করে এই বাংলার জমিনে কোটি কোটি মুসলমান এমনি এসে পড়েছে, এমনি আসে নাই। এই দেশে আগে মুসলমান ছিল না, এই দেশে মুসলমানের চাইতে আরো হিন্দুর সংখ্যা বেশি ছিল। বাংলাদেশের জেলায় জেলায় হিন্দুদের নামে এখনো নাম আছে কি আছে না? এই দেশে ইসলাম এমনি আসে নাই। এদেশে ইসলাম আসার পিছনে মীর সৈয়দ নিসার আলী তিতুমির নাম শুনেছো? তিতুমির ইসলামের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, জিহাদ করেছিলেন। তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে। যে ইসলামের পক্ষে যুদ্ধ করার কারণে মীর সৈয়দ নিসার আলী তিতুমিরকে শাহাদাত বরণ করতে হয়েছে। এটা কি বানানো গল্প? নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছে। যদি নবাব সিরাজউদ্দৌলা বেঁচে থাকতো, আজকে এই বাংলাদেশের ইতিহাস অন্যরকম হয়ে যেত। কিন্তু মির্জাফরের কারণে তাকে হত্যা করা হয়েছে। এদেশের মুসলমানরা আগে আমি আমার দাদাকে দেখেছি, আমার দাদা ধুতি পরেছেন। কি পরতো? ধুতি বোঝেন না? হিন্দুরা যেমন ধুতি পরে, এই ধুতি আমি আমার দাদাকে পরতে দেখেছি। কিন্তু ধুতি পরা এটা তো মুসলমানের কৃষ্টি কালচার না, এটা হিন্দুয়ানি কৃষ্টি কালচার। এদেশের মুসলমানরাও হিন্দুদের মতো মা বোনের আগে হাতে শখা পরত। ইসলামটা কি তারা ভালো করে জানতো না, বুঝতো না। এদেশে ইসলাম তো কচুরি পানার মতো ভেসে আসে নাই। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মানুষদেরকে পয়সা দিয়া ফরায়েজি আন্দোলনের মাধ্যমে এদেশের মুসলমানদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। এদেশে ইসলাম এসেছে সেই গৌর গোবিন্দ, হিন্দুদের রাজা গৌর গোবিন্দ সিলেটের জমিনে মুসলমানের উপর অত্যাচার করত, নির্যাতন করত, জুলুম করত। মুসলমানদেরকে আজান পর্যন্ত দিতে দিত না। ইতিহাস কি জানো না? মুসলমানদের সন্তান হলে মুসলমানি পর্যন্ত সুন্নতে খাতনা করতে দেয়া হতো না, আকিকা পর্যন্ত করতে দেয়া হতো না, গরু পর্যন্ত কোরবানি করতে দেয়া হতো না। এই রাজা গৌর গোবিন্দকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সেই ইয়ামেন থেকে হযরত শাহজালালকে সিলেটের জমিনে পাঠিয়ে দিয়েছেন। বানানো ইতিহাস। এই মিয়া, শাহজালাল সুরমা নদীর পাড়ে এসেছে, নৌকা নাই, টলার নাই, পার হবে কি দিয়া? কলা গাছও নাই। শাহজালাল নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়িয়ে শাহজালাল আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, এই ঘটনাগুলো বললে কিছু একদল ফেসবুকে কমেন্টস করে, দাড়ি নাই, মোছ নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, চেহারা দেখা যায় বারাক ওবামার মতো, ডোনাল্ড ট্রাম্পের মতো। কিচ্ছা কাহিনী বলে। এই বেটা, আল্লাহর ওলিদের জীবন্ত মুজিজা এগুলো, তাদের জীবনের জীবন্ত মুজিজা। এই অবস্থা দেখে, এই মুজিজা দেখে অনেক হিন্দু পর্যন্ত মুসলমান হয়ে গেছে। আজকে আমার যুব সমাজ ইতিহাস জানে না। ইতিহাস না জানার কারণে আমরা হীনমন্যতায় ভুগতেছি। আরে আমরা তো সেই মুসলমান, আমরা ভারতবর্ষ 1000 বছর শাসন করেছি। কত হাজার?
আজকে সেই ভারতেই মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, ঠিক কিনা বলেন? হচ্ছে কি হচ্ছে না? হযরত শাহজালাল সুরমা নদীর পাড়ে এসে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করলেন। ইলহামি আওয়াজ আসলো, শাহজালাল তুমি তোমার জায়নামাজটা নদীর মধ্যে ছেড়ে দাও। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জায়নামাজকে আল্লাহ নৌকা বানায় শাহজালালকে সুরমা নদী পার করে দিলেন। রাজা গৌর গোবিন্দর প্রাসাদের পাশে যায় এমন জোরে তাকবীরের ধ্বনি দিলেন, আজান দিলেন, এক আওয়াজে রাজা গৌর গোবিন্দর প্রাসাদটা মাটির সাথে মিশে গিয়েছে। আল্লাহু আকবার। ইসলাম কি এমনি এসেছে? হ্যাঁ, আল্লাহর পয়গম্বরের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ছোট বয়সে, শিশু বয়সে মুসলমান ছিলেন না, তিনি ছিলেন অমুসলিম। তার বাবা ইনজিল শরীফের অনুসারী ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলের মধ্যে সব সময় একটা সুন্দর ধর্ম তিনি তালাশ করতেন। ইনজিল পড়ে তার কাছে ভালো লাগতো না, তার কাছে এই ধর্মটা অত বেশি তার দিলে প্রশান্তি এনে দিত না। সালমান ফারসি এর চাইতে আরো সুন্দর একটা ধর্ম তালাশ করতে লাগলেন। ও মুসলমান, একজন মানুষ যখন ভালো কোনো জিনিস দিল থেকে তালাশ করে, ভালো জিনিসের জন্য যখন মানুষ মুজাহেদা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একজন মানুষ যখন হক পথ পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা চেষ্টা করার কারণে তাকে হকের পথ আল্লাহ তার জন্য সহজ করে দেয়, ঠিক কিনা বলেন? আর একজন মানুষ তালাশ করে নামাজ না পড়া কিভাবে বেহেশতে যাওয়া যাবে। আছে কি আছে না? জোরে বলেন। একজন মানুষ তালাশ করে আমি নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি করব, হকের পথে চলবো, ইসলামের পথে চলবো। আর একদল মানুষ তালাশ করে নামাজ রোজা না কইরা কিভাবে বেহেশতে যাওয়া যায়। আল্লাহ বলে তুই নামাজ রোজা না পইরা বেহেশতে যাবি, এটা কোনোদিনই সম্ভব না। তুই যে জান্নাত তালাশ করতেছস নামাজ রোজা না কইরা, তুই তো জান্নাত পাবি না, বরঞ্চ দুনিয়ার জমিনেই তোর ধ্বংস অনিবার্য, ঠিক কিনা বলি? এই কারণে দেখবেন একদল যায় বাবার মাজারে, যায় কি যায় না? ফেসবুকের মধ্যে মাঝে মাঝে দেখেন কি দেখেন না, মেয়ে ছেলে একসাথে হয়ে, বুড়া বুড়ি একসাথে হয়ে বাবার মাজারে যায় সেজদা দেয় আর নাচে। নাচে কি নাচে না? জোরে বলেন। আমার বাবা এমন বাবা, আমার বাবার দরবারে আসলে নামাজ রোজা লাগে না, বাবার পায়ে সেজদা দিতেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেয় কি দেয় না? বর্তমানে মাজারগুলোতে সেজদার আখড়ায় পরিণত হয়েছে, অথচ আল্লাহর নবীর হাদিস, আমার কথা না রে বাবা, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা। আল্লাহর নবী বলছেন তোমরা কবরকে সেজদায় পরিণত করো না। কবরকে, এটা হাদিস, আমার বানানো গল্প না। আল্লাহ তাআলা তোমাকে 3.5 হাত একটা কপাল দান করেছে, 3.5 আঙ্গুলের একটা কপাল, 4 আঙ্গুলের কপাল। আল্লাহ বলে দুনিয়ার সব দিয়া দে, মানুষকে সব দিয়া দে, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু 4 আঙ্গুলের কপালের এই অধিকারটা আমি আল্লাহ কাউকে দিতে পারবো না, ঠিক কিনা বলে? ঠিক একমাত্র মুসলমান ছাড়া এই পৃথিবীর জমিনে, ইসলাম ধর্ম ছাড়া এই পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সব ধর্ম ফ্যাক্ট। কি ফ্যাক্ট? বাতিল। বাতিল কোন ধর্মের কোনো আছে অস্তিত্ব আছে? বৌদ্ধরা বলে জীব হত্যা মহাপাপ, বলে কি বলে না? বৌদ্ধ ধর্মের স্লোগান জীব হত্যা মহাপাপ।
এ বেটা, জীব হত্যা যদি মহাপাপ হয় তাহলে তোরা রাখাইনে 12 লক্ষ মুসলমানকে মাইরা বাংলাদেশে তাড়ায় দিছস, ঠিক কিনা বলেন? তোদের মধ্যে কি একটাও ধর্মগুরু নাই? একজনও কি তোদেরকে এই ফতোয়া দিল না এভাবে করে নিরীহ মুসলমানদেরকে হত্যা করা কোনো ধর্মে অ্যাকসেপ্ট করে না নাকি? তার মানে বৌদ্ধরা যেহেতু 12 লক্ষ মুসলমানকে বাংলাদেশে পাঠায় দিছে, মুসলমানদের উপর এমন নির্যাতন জুলুম করছে, তার মানে ওদের ধর্মের কোনো অস্তিত্ব নেই, এটা কোনো ধর্মই না, ঠিক কিনা বলেন? খ্রিস্টানদের ধর্ম বিকৃত হয়ে গেছে, কোনো ধর্মই না। খ্রিস্টানদের ধর্ম যদি সত্য হতো, খ্রিস্টানদের ধর্ম যদি মানবতার ধর্ম হতো, এই পর্যন্ত পৃথিবীর জমিনে আমেরিকা যতগুলো মুসলমান হত্যা করেছে, ইরাকের জমিনে, সিরিয়ার জমিনে, প্যালেস্টাইনে, আফগানিস্তানে যত মুসলমান হত্যা করেছে, চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর জমিনে কোনোদিন কোনো মুসলমান শাসক একটা ইহুদি বিধর্মী খ্রিস্টান তো দূরের কথা, নিরহ কোনো মানুষের গায়ে হাত দিয়েছে কোনো প্রমাণ দেখাইতে পারবে না, ঠিক কিনা বলে? আমরা মুসলমানরা শান্তিপ্রিয় জাতি, অন্য কোনো ধর্মকে আমরা আঘাত করি? কিছুদিন পরে পরে ফেসবুকে আমার নবীকে গালি দেয় কি দেয় না? 3 দিন আগেও ময়মনসিংহের নাসিরাবাদের পলিটেকনিক্যালের একজন স্টুডেন্ট, ওর নাম হচ্ছে অন্তর সরকার, আমার নবীকে গালি দিয়েছে। ওই এলাকার যুবকরা ধইরা ওরে জুতার মালা পরায়া পুরা শহর ঘুরাইছে। সামনের থেকে কেউ যদি আমার নবীকে গালি দেয়, জুতার মালা না, জনগণ জায়গায় স্পট ডেট করে দিবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা তো তোমাদের কোনো ধর্মগুরুকে কোনোদিন গালি দেই নাই, দিছি? কোনোদিন আমরা মুসলমানরা তোমাদের কোনো ধর্মগুরুকে গালি দেই না, তোমরা আমার নবীকে কেন গালি দাও? কারণটা কি? কারণ হচ্ছে তোমাদের ধর্ম মানবতার ধর্ম না।